এই যে দেখুন বন্ধুরা, আমাদের কলা গাছে কত কলা ধরেছে। ওই যে দেখুন একটা বড় কাঁধি, কাঁধিটাও বড় হয়ে গেছে, এবার কেটে নিতে হবে। আর এটা থেকে আমরা কেটে কেটে নিয়ে যাই যখনই দরকার পড়ে তখন। তো আজকেও আমার দরকার, তাই আমি কেটে নিচ্ছি। মুখের ভিতরে পড়লো আমার। এই কলার কষ কাপড়ে টাপড়ে লাগলে একদম দাগ হয়ে যায়। আজকে আমি কলার চিপস বানাবো। তো তার জন্য আমাদের গাছে কলা হয়েছে, তো সেখান থেকেই কলা পেড়ে নিলাম আমি। এই যে দেখুন কত সুন্দর একদম টাটকা তাজা কলা। কলাগুলোকে এবার আমি ছুলে নেব। একদম টাটকা কলা, দেখুন কেমন কষ ঝরছে। তো কলার চিপস বানানোর জন্য আমি এই রকম পাতলা পাতলা করে কেটে নেব। এই যে দেখুন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই যে দেখুন একদম পাতলা পাতলা করে কেটেছি, কাটা হয়ে গেছে আমার। একটা বাটিতে আমি একটু জল নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো আর দেব হলুদ। এবার এটাকে আমি গুলিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি কলাগুলো, কেটে রাখা কলাগুলো দিয়ে দেবো। আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে কলাগুলো ভাজতে হবে। এবার আমি গুলিয়ে রাখা নুন আর হলুদ জলটা 1 চামচ দিয়ে দেবো। এটাতে কিন্তু ভয় পাবেন না যে ছিটে যাবে, তার জন্য। এই যে নুন আর হলুদ দিলাম, এটার কারণে চিপসটার ভেতরে মানে রঙটাও একটু হলুদ হলুদ হবে আর চিপসটার ভেতরে নুনটাও ঢুকবে, তার জন্য। আর এই কলার পাঁপড়টা কিন্তু খেতে একদম দোকানের মতনই হবে। এই যে এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছে এবার। এই দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে চিপসটা। এই দেখুন ঠান্ডা হলে পরে আরও হয়ে যাবে। এই চিপসটা যদি ঠিকঠাকভাবে ভাজা হয় তাহলে কিন্তু দোকানের যে কোনো নামি দামি কোম্পানির চিপসকে হার মানাবে। একইভাবে আবারও আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আপনারা চাইলে মেশিনেও কুচিয়ে দিতে পারবেন। তো আমি 2 রকমভাবেই আপনাদের দেখালাম, হাতে কুচিয়ে দিলেও হবে, আবার মেশিনে কুচিয়ে দিলেও হবে। তো এই দেখুন আমার মেশিনে কোচানোগুলো। এই যে সব চিপসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই যে এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম কড়কড় করছে।
না না কলা তোমরা একাদশীর দিনও করে এরকম করে খাইতে পারো, শুধু হলুদ ছাড়া, সাদা তেল দিয়ে খাওয়া যায়। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফুড বাংলা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।